हम जो एक दिन के लिए दिल्ली गए थे, पिछले वीडियो में आपने सब देख ही लिया है। तो हम कहाँ गए थे और किस जगह होटल ढूंढ रहे थे कि आधा दिल्ली घूम लिए। तो हम लोग थे हौज खस में, और ये होटल में हम लोग रुके थे। इतना सुंदर होटल है, क्या बोलूँ। এত সুন্দর হোটেলটার মধ্যে একটা কাশ্মীরি দোকান আছে যেখানে পশমিনা শল চুড়িদার এভরিথিং পাওয়া যায়। এত সুন্দর ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়ালটা যেটা প্রথমেই দেখালাম, সেই ওয়ালের মধ্যে কার্পেটস, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, পুরো পশমিনার কাজ করা, কাশ্মীরি কাজ করা একদম সাজানো রয়েছে। হোটেলটা ঢোকা থেকে এত সুন্দর। আর দেখতেই পাচ্ছ আমাদের রুমের মধ্যে আমার বর ঢুকেই আগে শুয়ে পড়েছে। যদি কেউ দিল্লি গিয়ে থাকো, যদি হজ খাসের আশেপাশে কোথাও কাজ থাকে, তাহলে এই হোটেলটা তোমরা অবভিয়াসলি থাকতে পারো। এত সুন্দর হোটেলটা, আমি কি বলবো। আর খুব একটা লোকজন ছিল না, কারণ আমরা একদম অফ সিজনের হজ খাসটা একদমই একটা সাইডে, আমাদের একটা ইম্পর্টেন্ট দরকার ছিল বলেই ওখানে গেছিলাম, তাই এই হোটেলটায় ছিলাম। তো লোকজনও সেরকম ছিল না, ফাঁকাই ছিল হোটেলটা মোটামুটি, কিন্তু হোটেলটা খুব সুন্দর। বাথরুম বলো, বেডরুমটা বলো, ইভেন যে একটা কমন প্লেস রয়েছে ওই জায়গাটাও এত সুন্দর ডেকোরেটেড। রুম থেকে বেরিয়ে কারো রুমের মধ্যে ভালো না লাগলে ইচ্ছে করলে বাইরে বেরিয়ে ওখানে বসতে পারো। তো ইতনা সুন্দর জায়গা থা। আমার হিন্দিটা খুবই ভালো, সেটা বুঝতেই পারছো শুনে। যাই হোক, আমি যেখানেই যাই একটা ভেন্টিলেটেড রুমই প্রেফার করি, কারণ ওই কোনো দিকে জানলা নেই, আলো নেই, আমি তো দিন হলো না রাত হলো বোঝা যায় না, ওরকম ঘর আমার একদমই পছন্দ না। তো আমি আগেই বুকিংয়ের সময় বলে দিই যে আমাকে ভেন্টিলেটেড রুম দেবে। রুমটাতে একটা সুন্দর জানলা ছিল, যদিও পাশের হোটেলে ছাদ দেখা যায়, কিন্তু তাও খুব ভালো বেশ। আর ওয়ার্ড্রপ তো দেখলেই।